বন্ধুরা, প্রথমে কি করতে হবে, ভিএন ভিডিও এডিটরটা খুলে নিতে হবে। ওপেন করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে ইওর প্রজেক্টস বলে রয়েছে, ঠিক আছে, এরকম ভিডিও রয়েছে, এবং তারপরে কি করতে হবে, নিচে একটা প্লাস সাইন এরকম রয়েছে, অর্থাৎ এটায় প্রেস করে তুমি কি করতে পারবে, তোমার যে ভিডিওটা তুমি বানিয়েছো সেই ভিডিও বা ভিডিওগুলোকে তোমরা কি করতে পারবে, ভিএন ভিডিও এডিটরে নিয়ে আসতে পারবে। তারপরে প্লাস আইকনটা প্রেস করলে এরকম একটা নিউ প্রজেক্টস বলে আসবে। নিউ প্রজেক্টসে ক্লিক করলে তোমরা কী হবে, তোমাদের যে গ্যালারি ওপেন হয়ে যাবে, এবং গ্যালারি থেকে মেইন যে ভিডিওগুলো তোমরা বানিয়েছো সেগুলোকে তোমরা এই ভিএন ভিডিও এডিটরে নিয়ে আসতে পারবে। এইবারে আমি এখানে দুটো ভিডিও বানিয়েছি, দুটো ভিডিও হলো এই দুটো, পরপর কী হবে, এই টাইম লাইনে চলে আসবে। বন্ধুরা, এই প্যানেলটাকে বলা হচ্ছে টাইম লাইন, মেইন টাইম লাইন। টাইম লাইনের শেষে একটা এক্সট্রা একটা নর্মাল একটা পিকচার মতো থাকে, ইনপুট নেম বলে, ওটাকে ডিলিট করে দিতে হবে, কোনো কাজে লাগে না। তো এই টাইম লাইনে কী হয় বন্ধুরা, এই টাইম লাইনের ওপরে থাকে কিছু এডিটিং অপশান, যেখানে তোমরা সাউন্ড, ঠিক আছে, টেক্সট, তারপর ইমেজ, ভিডিও, এগুলো কী করতে পারবে, আলাদা আলাদা লেয়ারে অ্যাড করতে পারবে। এগুলো হচ্ছে লেয়ারের এডিটিং অপশান, সেগুলো হচ্ছে এইগুলো। এবারে বন্ধুরা, এই নিচে যে তোমরা এই প্যানেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিভিন্ন এডিটিং অপশান, যেখানে আমরা এক্সট্র্যাক্ট অডিও, জুম, বর্ডার, ফ্রিজ, ফরওয়ার্ড, ঠিক আছে, তারপরে কালার গ্রেডিং, এই অপশানগুলো তোমরা এখানে পাবে। এইবারে বন্ধুরা, এই হচ্ছে তোমরা দেখো মেইন দুটো ভিডিও, এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। এবারে কি করতে হবে, এই যে সেকেন্ড যে ভিডিওটা রয়েছে এটাকে কি করতে হবে, ফার্স্ট ভিডিওর সঙ্গে মার্জ করতে হবে। কি করে মার্জ করব, এই যে নিচে যে প্যানেলটা রয়েছে, এই নিচের প্যানেলে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ফ্রিজ এবং একটা হচ্ছে ফরওয়ার্ড। এটা হচ্ছে ফ্রিজ বাটন এবং তার পরেরটা হচ্ছে ফরওয়ার্ড বাটন। এই দুটোকে ইউজ করে আমরা কি করব, দুটো ভিডিওকে মার্জ করব। ফ্রিজ করলে কী হবে বন্ধুরা, আমরা যে পজিশনে ফ্রিজ করছি সেই পজিশনটা কী হবে, একটা স্ক্রিনশট তৈরি হবে। আর ফরওয়ার্ড করলে কী হবে বন্ধুরা, যে ভিডিও বা ফটোটা আমি চাইছি কী করছে ফ্রিজ হলো, সেটা কী হবে, ওপরের টাইম লাইনে চলে যাবে, অর্থাৎ ওপরের যে লেয়ার রয়েছে ফটো বা ভিডিওর লেয়ার, সেটাই চলে যাবে। এবারে কী হবে বন্ধুরা, আমি কি করছি, সেকেন্ড ভিডিওটাকে সিলেক্ট করে আমি কী করলাম, ফরওয়ার্ড করে দিলাম। কী হবে, ভিডিওটা ওপরের লেয়ারে চলে গেল এবং নিচে একটা কালো বার রয়ে গেল নিচের মেইন যে টাইম লাইন তাতে। এইবারে কী হবে, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখালাম, পরে আমি করব। তারপরে কী হবে, দুটো ভিডিওকে মার্জ করতে হবে। তার আগে কী করতে হবে বন্ধুরা, এইখানে দেখো এমন একটা পজিশন আমি চাইছি যেখানে কী হবে, যে সাবজেক্ট রয়েছে সে মুভ করছে এবং ওই পজিশন থেকে কী হচ্ছে, আমি দেখাতে চাইছি যে ভূতটা সেটা ওখানে এন্টার করছে, অর্থাৎ দুটো ভিডিও ওখানে মার্জ হচ্ছে। আমি কি করব, ওরম একটা পজিশনে আমি সিলেক্ট করে ওটাকে কি করব, স্প্লিট করব। এবারে দেখো এখান থেকে কি হলো, সাবজেক্ট চলে গেলো এবং জায়গাটা কি হলো, ফাঁকা রয়ে গেল। এবারে কি করব বন্ধুরা, সেকেন্ড যে ভিডিওটা সেটাকে চুজ করব এবং করে কি করব, ফরওয়ার্ড করে দেবো, তাহলে কি হবে, ভিডিওটা ওপরের লেয়ারে চলে যাবে। এইবারে কি করব, দুটো ভিডিওকে আমি মার্জ করব। এইবারে কি করব, যে ভিডিওটাকে আমি ফরওয়ার্ড করে ওপরে প্যানেলে তুলে দিয়েছি সেটাকে কি করব, ড্র্যাগ করে কি করব, যে জায়গাটায় আমি কি করেছি, স্প্লিট করেছি মেইন ভিডিওটাকে, সেই ভিডিওর একবার ওপরের পজিশনে নিয়ে আসব। একবারে ওপরের লেয়ারে আসার পরে আমি যদি ওপরের ভিডিওটায় প্রেস করি, তাহলে দেখো এরকম দুটো লেয়ার তোমরা দেখতে পাবে। তারপরে কি করতে হবে, দুটো আঙ্গুল দিয়ে যে লেয়ারটা তৈরি হলো এই ভিডিওর, সেটাকে কী করবে, ড্র্যাগ করে পুরো স্ক্রিন জুড়ে সেটাকে স্প্রেড করতে হবে, যাতে কিনা দুটো ভিডিও মার্জ হয়। এইবারে কি করতে হবে বন্ধুরা, এখানে দেখো আমি যদি ভিডিওটা যদি রান করি, তাহলে দেখো ফার্স্ট ভিডিওর পরে এই যে ওপরের লেয়ারে যে ভিডিওটা রয়েছে সেটা রান করবে, নিচের ভিডিওটা কিন্তু রান করবে না। কিন্তু নিচের ভিডিওতেই কি হচ্ছে, যে সাবজেক্ট রয়েছে সে মুভ করে চলে যাচ্ছে, সুতরাং এই মুভমেন্টটা আমাকে দেখাতে হবে। সেকেন্ড ভিডিওতে কি হয়েছে, সাবজেক্ট আয়নার দিকে দেখছি, আমি চাইছি না যে সাবজেক্ট আয়নার দিকে দেখুক, কারণ তাহলে কিন্তু ভূত এফেক্টটা আসবে না। সুতরাং আমাকে কি করতে হবে, দুটো ভিডিওকে ঠিকমতো করে মার্জ করতে হবে, যাতে দুটো লেয়ারই পরপর আসে, সেটাকে আমাকে দেখতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে,
নিচের প্যানেলে একটা মাস্কিং অপশান আছে, সেই মাস্কিংটাকে নিয়ে আমাকে কিন্তু দুটো ভিডিওকে ঠিকমতো করে সিলেক্ট করতে হবে। এখানে এক্সট্রা যে পার্ট রয়েছে সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি, কারণ সেটা লাগবে না। এই যে কালো বারটা তৈরি হয়েছে ভিডিওটাকে এক্সপান্ড করার জন্য, সেটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে তোমরা একবার ভিডিওটা আমি রান করছি, তোমরা দেখে নাও। এইবারে ফার্স্ট ভিডিওর পরে দুটো লেয়ার যাতে ওপরে এবং নিচের লেয়ারটা যাতে একসঙ্গে মিশে যায়, তার জন্য কী করতে হবে, আমাদের কী করতে হবে, মাস্কিংয়ে যেতে হবে। এখানে গিয়ে লিনিয়ার মাস্কটাকে চুজ করতে হবে। মাঝখানে দেখো স্ক্রিন বরাবর একটা সোজা লাইন আছে, এটাকে কী হবে, রোটেট করতে হবে। রোটেট করে ঠিকমতো করে অ্যালাইন করতে হবে। এবং আমি কী করছি, এখন আয়নার একটু পাশে নিয়ে যাচ্ছি। তাহলে কী হবে, দুটো ভিডিও একে অপরের সঙ্গে মার্জ হয়ে যাবে। আমি যদি না করি তাহলে ওপরের ভিডিও, ফার্স্ট ভিডিওর পরে ওপরের ভিডিওটা রান করবে, নিচের ভিডিওটা রান করবে না। মাস্কিং করলে কি হবে, দুটো ভিডিওই একসঙ্গে রান করবে। দেখো ফার্স্ট ভিডিওর পরে কি হচ্ছে, সাবজেক্ট মুভ করে যাচ্ছে, সেটাও আমি দেখতে পাবো, এবং আয়নায় কি হচ্ছে, সেকেন্ড ভিডিওটার যে প্রতিচ্ছবি সেটা দেখা যাচ্ছে। এইবারে আমি চাইছি যে প্রতিচ্ছবি যেটা রয়েছে যাতে দুটো ভিডিও একে অপরের সঙ্গে ঠিক করে মার্চ করে যায়। তার জন্য আমি কী করছি, ওপরে ভিডিওটা সিলেক্ট করে একটা কি ফ্রেম অ্যাড করব দুটো পজিশনে। ফার্স্ট পজিশনে আমি একটা কি ফ্রেম অ্যাড করব এবং সেকেন্ড পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করব। ফার্স্ট পজিশনে আমি যে কি ফ্রেমটা অ্যাড করছি তাতে কি হবে, আমি কি করব, একটা মোশন অ্যাড করব। তাতে কি হবে, যে প্রতিচ্ছবিটা কী হচ্ছে, হালকা করে ব্লার হয়ে কি হলো, যে মুহূর্তে সাবজেক্ট মুভ করে যাচ্ছে সেই সময় কী হবে, প্রতিচ্ছবিটাও মুভ করবে, এবং সেই মুভমেন্টটাকে যাতে ধরা না পড়ে দর্শকের কাছে, তার জন্য কি হবে, সেই মুভমেন্টটার সঙ্গে সেকেন্ড ভিডিওর যে প্রতিচ্ছবিটা সেটা যদি আমি হালকা করে ব্লার করে দিই, তাহলে দেখা যাবে যে সাবজেক্ট যখন মুভ করছে হঠাৎ করে সেই মুহূর্তে ভূত এসে গেছে। সুতরাং এই যে মুভমেন্টটা সেটা দেখানোর জন্য কী করছি, আমি দুটো কি ফ্রেম অ্যাড করছি এবং কী করলো, একটা হালকা মোশন ব্লার দিয়ে দিলাম। তাহলে কি হলো, প্রতিচ্ছবি মুভের পাশাপাশি ভূতটা ভিডিওতে এন্টার করলো, সেটা কিন্তু দেখা গেল। আমি যদি এটা না করতাম তাহলে সাবজেক্টটা মুভ করতো, আয়নাটা ফাঁকা হয়ে যেত, এবং সেকেন্ড পজিশনে কী হতো, ভূতটা আসতো, সেটা কিন্তু ভালো লাগতো না। এই হালকা মোশন ব্লারটা কী হবে, ভূতটা যে হালকা করে আয়নায় এন্টার করলো সেটা বোঝাতে সাহায্য করবে।